আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে পাতলা ডাল রান্না করছি বিলম্ব আর টমেটো দিয়ে। আমাদের পাশের বাসার দারোয়ান বিলম্ব আর টমেটো দিয়ে গিয়েছে। একটা খোলা জায়গা আছে, বাউন্ডারি করা, ওখানে সে অনেক কিছু চাষবাস করে, সাথে একটি বিলম্ব গাছও আছে। তো সেদিন আমি দেখার পর জিজ্ঞাসা করেছি, আজকে আমাদের দারোয়ানের কাছে এসে বিলম্ব দিয়ে গিয়েছে আমার জন্য, ওটা দিয়েই আজকে ডাল রান্না করব। বিলম্ব দিয়ে দিচ্ছি, বাকি বিলম্বগুলো দিয়ে দিলাম। আমার ছোটবেলা থেকেই বিলম্ব দিয়ে ডাল খাওয়া হয়, যেহেতু আমরা ব্রাহ্মণবাড়িয়ার। আমার হাজব্যান্ড জানতেন না বিলম্বর কথা, ঢাকায় আসার পর ওকেও খাওয়ানো শিখিয়ে ফেলেছি। এখন দেখি যে সে আমার চেয়েও বেশি মজা নিয়ে খায়। এখন একটু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিচ্ছি। কাঁচামরিচটা দিয়ে একটু নাড়াচাড়া করার পর এই যে এই পাশে ফোড়নের জন্য পেঁয়াজ আর রসুন ভাজা করছি। ভাজা হলেই ডালের মধ্যে মিক্স করে দেব। বন্ধুরা, এখন ফোড়ন দিয়ে দিচ্ছি ডালে। ডালে ফোড়ন দেওয়ার পর আমি খুব বেশি বলক দেই না, তাহলে কেমন যেন একটা গন্ধ হয়ে যায়, ফোড়নের যে গন্ধটা সেটা আর থাকে না। তো এখন আমি চুলা অফ করে দিচ্ছি। সবাই ভালো থাকবেন, আর আমার বিলম্ব আর টমেটো দিয়ে পাতলা মসুর ডাল রান্না কেমন হলো কমেন্টস করে জানাবেন বন্ধুরা। খোদা হাফেজ।